তোলাবাজি ও মারধরের ঘটনায় গ্রেপ্তার বর্ধমান দক্ষিণে তৃণমূলের প্রাক্তন দাপুটে বিধায়ক খোকন দাস। তাকে উত্তরপ্রদেশ থেকে গ্রেপ্তার করা হয়েছে বলে পুলিশ সূত্রে খবর। উত্তরপ্রদেশের দীনদয়াল উপাধ্যায়, যা মোগলসরাই নামে পরিচিত ছিল, স্টেশন থেকে গ্রেপ্তার করা হয় বর্ধমান দক্ষিণের প্রাক্তন তৃণমূল বিধায়ক খোকন দাসকে। পুলিশ সূত্রে খবর, গ্রেপ্তারের সময় তার সঙ্গে ছিলেন আইনজীবী স্বরাজ ঘোষ। উত্তরপ্রদেশের হান্ডিয়া থানার সহযোগিতায় বর্ধমান পুলিশের একটি বিশেষ দল খোকন দাসকে গ্রেপ্তার করে। তাকে উত্তরপ্রদেশের প্রয়াগরাজ আদালতে হাজির করানোর পরে সোমবার বর্ধমান আদালতে আনা হবে। ট্রানজিট রিমান্ডে খোকন দাসকে বর্ধমানে আনা হচ্ছে বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে। তার বিরুদ্ধে বর্ধমান থানায় মারধর, প্রাণনাশের হুমকি, তোলাবাজি সমেত একাধিক ধারায় অভিযোগ রয়েছে। 2026 বিধানসভা নির্বাচনে হারের পর উইকিপিডিয়ায় এক্স এমএলএ খোকন দাসের তথ্যাবলিতে গ্যাংস্টার গুন্ডা বলে উল্লেখ করা হয়েছে। খোকন দাসের গ্রেপ্তারের খবর সামনে আসার পরেই বিজেপি কর্মী সমর্থকদের মধ্যে উল্লাস লক্ষ্য করা যায় এবং তারা ডিজে বাজিয়ে গেরুয়া আবির খেলে উল্লাস করার পাশাপাশি যুব নেতা পিন্টু সামের নেতৃত্বে বর্ধমান কার্জন গেট চত্বরে পথ চলতি মানুষদের মিষ্টি বিতরণ করেন এবং সেই সেলিব্রেশনের ছবিও ভাইরাল দেখাচ্ছি আপনাদের। সাধারণ মানুষ জানান, বিধায়ক হয়ে খোকন দাস নিজের এলাকা ছাড়া অন্য কোনো এলাকার উন্নয়নের জন্য কিছুই করেননি। দুর্নীতির অবসান হয়েছে, তারা খুশি খোকন দাস গ্রেপ্তার হয়েছেন এই খবরে। সরাই একজন স্থানীয় বাসিন্দা, তিনি কি বলছেন তার বক্তব্য। অনেক দিনের প্রবলেম ছিল এটা, আজকে সব ভালো লাগছে। খোকন দাসের কিসের খোকন দাসকে চেনেন? হ্যাঁ, খোকন দাসকে চিনি। কি প্রবলেম ছিল? তিনি কে? এখানকার এমএলএ। আচ্ছা, কি বললেন ওনারা? এখানে খোকন দাসের অনেক দিনেরই প্রবলেম ছিল। এখান থেকে কি প্রবলেম? এখানকার কোনো উন্নতি করেননি সেরকম, যতটা আমরা জানি। কাঞ্চননগরেরই উনি বেশি উন্নতি। ওনারা বলছেন অ্যারেস্ট হয়েছে, আপনি কি জানেন সেটা? না, আজকে এরা খবরটাই মাত্র শুনছে। কি মনে হলো শুনে? খুশি কথা, এটা ভালো কথা। খোকন দাস অ্যারেস্ট হয়েছে। রবিবার 31শে মে খোকন দাসের গ্রেপ্তারের খবর বর্ধমানে ছড়িয়ে পড়তেই তার গড় হিসাবে পরিচিত কাঞ্চননগর এলাকায় ডিজে বাজিয়ে উল্লাসে ফেটে পড়েন বিজেপি কর্মী সমর্থকরা। গেরুয়া আবির মেখে বিজেপির পতাকা হাতে খোকন চোর গানে নাচতে দেখা যায় তাদের। কোমর তোলার মহিলারাও এলাকার ত্রাস ছিলেন খোকন, আর তার এই পরিণতিতে খুশি এলাকাবাসী। এমনটি জানা যাচ্ছে যে বিজেপির যুব মোর্চার জেলা সভাপতি পিন্টু সাম, তিনি বলছেন বর্ধমানের ত্রাস ছিলেন খোকন দাস, তার ঔদ্ধত্য অহংকার আজ চূর্ণ হয়েছে। স্বনামে বেনামে কয়েকশো কোটি টাকার মালিক তিনি। বহু গরিব মানুষকে ভয় দেখিয়ে তার জমি কেড়ে নিয়ে নিজের নামে করেছেন। ওর গ্রেপ্তার হওয়ায় বর্ধমানের মানুষ আজ স্বস্তি পেয়েছে, তাই সেই আনন্দে এদিন আমরা লাড্ডু বিলি করছি। বহু সাধারণ মানুষ আমাদেরকে শুভেচ্ছা জানাচ্ছেন। একবার শোনাই বিজেপি নেতা পিন্টু সামের বক্তব্য। আজকে আপনারা জানেন যে 15 বছর ধরে পশ্চিমবঙ্গে যে তৃণমূল নামক দলটি সরকার চালাচ্ছিল, বিভিন্ন দুর্নীতির সঙ্গে যুক্ত, বিভিন্ন কাটমানি, চাকরি চুরি থেকে শুরু করে বিভিন্ন এলিগেশন যুক্ত। তাই 26 সালে সাধারণ মানুষ, আম জনতা জনার্দন দুহাত তুলে আশীর্বাদ করেছেন। ভারতীয় জনতা পার্টি সরকার প্রতিষ্ঠা হয়েছে, সুশাসন প্রতিষ্ঠা হয়েছে পশ্চিমবঙ্গে। আপনারা দেখেছেন এখানকার যিনি বিধায়ক ছিলেন, তৎকালীন বিধায়ক খোকন দাস, যিনি ধমকে চমকে চোখ রাঙিয়ে এলাকার সাধারণ মানুষকে অতিষ্ঠ করে গেছেন। বিভিন্ন মোটা অঙ্কের টাকা বিভিন্ন প্রমোটারদের থেকে শুরু করে বিভিন্ন টাকা নেওয়া থেকে শুরু করে বিভিন্ন এলিগেশন তার নামে কমপ্লেন হয়েছে। সেই কমপ্লেনের ভিত্তিতেই আজকে উনি উত্তরপ্রদেশে থেকে অ্যারেস্ট হয়েছেন। উনি লুকিয়ে বেড়াচ্ছিলেন, অ্যারেস্ট হয়েছেন। আজকে আমরা ভারতীয় জনতা যুব মোর্চার পক্ষ থেকে আজকে আমরা আমার লড়াকু সৈনিকদিকে নিয়ে এসে আজকে লাড্ডু বিতরণের মাধ্যম দিয়ে মানুষকে বার্তা দিতে চাই যে এখানে সুশাসন প্রতিষ্ঠা হয়েছে, সাধারণ মানুষ তার গণতন্ত্রের অধিকার ফিরে পেয়েছে। আপনারা নিশ্চিত থাকুন, নিরাপদে থাকুন। সুশাসন প্রতিষ্ঠা হয়েছে পশ্চিমবঙ্গ, আপনারা নিরাপদে থাকতে পারবেন। প্রাক্তন বিধায়ক তৃণমূলে তিনি গ্রেফতার হয়েছেন, হঠাৎ লাড্ডু বিতরণ করতে হচ্ছে। আমরা আনন্দিত, অত্যন্ত আনন্দিত। যেহেতু যেভাবে সে অত্যাচার করেছে, সারা বিধানসভার প্রতিটি প্রান্তে, প্রতিটি গলি, প্রতিটি ওয়ার্ডে যেভাবে অত্যাচার করেছে, যেভাবে কাটমানি নিয়েছে, ধমকে চমকে যেভাবে নিয়েছে, তার জন্যই আমরা আজকে আনন্দিত সবাই, তার জন্যই লাড্ডু বিতরণ করতেছি। সমস্ত বিষয়টা নিয়ে আমার কালিগ সুজাতা মেহরাকে রিপোর্ট রেখেছেন, আসুন দেখাই। মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি বর্ধমানের
রথতলায় কাঞ্চননগর এলাকায়, যেখানে খোকন দাস গ্রেপ্তার হওয়ার পরেই কিন্তু ডিজে বাজিয়ে খোকনচোর খোকনচোর গানের সঙ্গে এখানকার জনতা রাস্তায় নেমেছিল এবং রীতিমতো কার্জন গেট চত্বরে বিজেপির তরফ থেকে মিষ্টি বিতরণ করা হয়েছে। মানুষ জানাচ্ছে তারা আজ দারুণ খুশি। এই খোকন দাস, যিনি পূর্ব বর্ধমান জেলার বর্ধমান দক্ষিণ বিধানসভার বিধায়ক ছিলেন 2026-এর বিধানসভা নির্বাচনের আগে পর্যন্ত, পালাবদল হয়েছে এবং বিজেপি ক্ষমতায় এসেছে, তার বিরুদ্ধে একাধিক অভিযোগ খোকন দাসের বিরুদ্ধে। তার মধ্যে রয়েছে তোলাবাজি, হুমকি, মারধর, দুর্নীতি, বিভিন্ন প্রকল্প, কাজের টাকা নিয়ে দুর্নীতি, বিভিন্ন অভিযোগ কিন্তু তার বিরুদ্ধে রয়েছে, এমনটাই পুলিশ সূত্রে জানা যাচ্ছে। এরকমই একটি অভিযোগ মারধর এবং তোলাবাজি, সেই অভিযোগের ভিত্তিতেই খোকন দাসকে গ্রেফতার করেছে পুলিশ। এবং যেটা জানা যাচ্ছে পুলিশ সূত্রে, যে উত্তরপ্রদেশের প্রয়াগরাজ থেকে তাকে গ্রেফতার করা হয়েছে, ট্রানজিট রিমান্ডে তাকে বর্ধমান আদালতে আনা হবে এবং তদন্ত শুরু হবে তার বিরুদ্ধে। একাধিক যে মামলা রয়েছে তার মধ্যে বেশ কিছু মামলায় কিন্তু রয়েছে জামিন অযোগ্য ধারায়। এবং খোকন দাসকে গ্রেপ্তারের পর কিন্তু যেরকম তার এলাকার কিছু মানুষ এখনো পর্যন্ত আতঙ্কে রয়েছে, মুখ খুলতে চাইছে না, অন্যদিকে কিন্তু বিজেপির তরফ থেকে এই এলাকায় যারা বাসিন্দা রয়েছেন তারা রীতিমতো ডিজে বাজিয়ে মহিলারা পর্যন্ত কিন্তু নাচলেন খোকনচোর খোকনচোর গানের সঙ্গে। বর্ধমানে কার্জন গেট চত্বরে বিজেপির যুব মোর্চার যিনি সভাপতি রয়েছেন পিন্টু শাম, তার নেতৃত্বে মিষ্টি বিতরণ করা হলো এবং প্রায় 1000 খানেক মিষ্টি মানুষকে তারা খাওয়ালেন। যারা পথ চলতি মানুষ রয়েছেন তারা হাতে মিষ্টি নিয়ে জানালেন তারা দারুণ খুশি হয়েছেন, কেননা খোকন দাস বিধায়ক থাকাকালীন তার এলাকায় উন্নয়ন ছাড়া কিন্তু বর্ধমানের আর দক্ষিণ বিধানসভার আর কোথাও কোনো উন্নয়ন করেননি, বরঞ্চ তোলাবাজি করেছেন, হুমকি দেখিয়েছেন এবং মারধরের মতো ঘটনার সঙ্গে যুক্ত থেকেছেন। এমনটাই কিন্তু আম জনতা বলছে, মানুষজন বলছে বর্ধমান দক্ষিণ বিধানসভার। তারা জানাচ্ছেন তারা দারুণ খুশি হয়েছেন খোকন দাসের গ্রেপ্তারের যে ঘটনা, সেই ঘটনার জন্য, এবং তারা যখনই শুনেছেন তারা কিন্তু স্বস্তির নিঃশ্বাস ফেলেছেন, এমনটাই কিন্তু তারা জানাচ্ছেন। এখন ট্রানজিট রিমান্ডে খোকন দাসকে বর্ধমান আদালতে নিয়ে আসা হবে, এমনটাই পুলিশ সূত্রে জানা যাচ্ছে এবং যেটা মানুষজন জানাচ্ছেন তারা দারুণ খুশি হয়েছেন। সমস্ত আপডেট পৌঁছে দেবো আপনাদের কাছে, নজর রাখুন আজ তাক বাংলায়, সাবস্ক্রাইব করতে ভুলবেন না।